আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী, মুমিনদের মা, ইসলামের প্রথম নারী মুমিনা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর কেন জানাজা পড়া হয়নি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন নবুয়তের 10ম বছরে, অর্থাৎ মক্কা যুগে। মনে রাখতে হবে, জানাজা নামাজ শুরু হয়েছিল মদিনা যুগে, যখন ইসলামের অনেক বিধান ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছিল। মক্কা যুগে তখনও মুসলমানরা জাহিরে নামাজ ও ইসলামী অনুশীলন করতে পারতেন না, কারণ ছিল কঠিন নির্যাতন ও প্রতিপক্ষের বাধা। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের জানাজা না হওয়ার মূল কারণ তখনও মুসলিম সমাজে জানাজার নামাজের বিধান এই রূপে শিক্ষা বা প্রবর্তন করা হয়নি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে দাফন করেন। তিনি এতটাই শোকে ভেঙে পড়েছিলেন যে সেই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কিন্তু জানাজা না পড়া তার মন খারাপ বা কোনো ব্যক্তিগত কারণ ছিল না, বরং শরীয়তের বিধান তখনও তেমনভাবে নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটিতে নেমে কবর ঠিক করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সম্পূর্ণ সম্মান ও মর্যাদার সাথে দাফন করেন, কিন্তু কোনো জানাজা নামাজ ছিল না। এটি ছিল সেই সময়ের ইসলামী বিধান অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়া। ইসলামী ইতিহাস গ্রন্থ ও আলেমদের ভাষ্য অনুযায়ী মক্কা যুগে জানাজা নামাজ প্রতিষ্ঠিত ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের প্রতি কোনো অবহেলা বা ভুল কারণে জানাজা হয়নি, এ কথা সম্পূর্ণ ভুল। তিনি জান্নাতের মহিমান্বিত নারীদের একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এত ত্যাগ করেছেন, তার জানাজা না হওয়া কোনো অসম্মান নয়, বরং এটা ছিল সেই সময়ে ইসলামী বিধান এখনও সম্পূর্ণ নাজিল না হওয়ার ঐতিহাসিক বাস্তবতা। আজও মুসলিম উম্মাহ তার নামে দোয়া করে, তার ত্যাগ, ঈমান ও ভালোবাসাকে স্মরণ করে। আমরা সকল নারীরা যদি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন অনুসরণ করে চলি এবং আল্লাহর দেখানো পথে চলি, তাহলে তার সাথে আমরাও জান্নাতবাসী হতে পারব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।